নমস্কার বন্ধুরা, আমি আজকে বানিয়ে নেব লবঙ্গ লতিকা। তার জন্য প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, আর এক জায়গায় আমি ময়দা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম ঘি, আর তাতে দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নিলাম। এবারে দেখো দুধটা আমার ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখো দুধটা আমার ভালো মতনভাবে ঘন হওয়া অবধি আমি কিন্তু দুধটাকে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন এতে চিনি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়ে দেখো আমার পুরটা রেডি। এটা পুরো ক্ষীরের মতন হয়ে গেছে, কিন্তু আমার ভেতরের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবারে দেখো আমি এবার একটা পাত্রের মধ্যে কড়াইটা গরম করে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি চিনি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে আমি একটা চিনির রস বানিয়ে নিলাম। এবারে ছোট ছোট করে লেচিটাকে বেলে নিয়ে ভেতরে পুর দিয়ে আরেক দিকে একটু ঘি আর একটু তেল দিয়ে আমি একটা মিশ্রণ করে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি সাইডগুলো আটকাবার জন্যে। তো সেইগুলো দিয়ে লাগিয়ে আমি ভালো করে দেখো লবঙ্গ লতিকা যেরমভাবে বানায় সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দিয়ে দেখো মাঝখানে একটা লবঙ্গ আমি আটকে দিচ্ছি। এবার কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমার এই গড়ে রাখা লবঙ্গ লতিকাগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নেব। কড়া করে দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি লবঙ্গ লতিকাগুলোকে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে লবঙ্গ লতিকাগুলোকে। ভাজাগুলো দেখো দুপিঠ ভালো করে তোমরা ভাজবে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। দেখো কত সুন্দর। আর অবশ্যই ভাজার সময় ফ্লেমটাকে তোমরা লো ফ্লেম রাখবে, তাহলে সব দিকটা সুন্দর করে ভাজা হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পাশেই দেখো চিনির যে রসটা করে রেখেছিলাম, সেই চিনির রসের মধ্যে ভাজা লবঙ্গ লতিকাগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পরে আমি এই চিনির রস থেকে এই লবঙ্গ লতিকাগুলোকে তুলে নিচ্ছি। দেখো আমার লবঙ্গ লতিকাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। লাইক করবে, শেয়ার করবে। আজকের জন্য এটুকুই।